নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। কদিন আগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম মুগ ডাল নারকেল দিয়ে চাল কুমড়োর নিরামিষ ঘন্ট। আজকে বানিয়ে দেখাবো চাল কুমড়োর খোসা ভর্তা, যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর জন্যই চাল কুমড়োর খোসাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেওয়ার পর ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সমস্ত খোসাগুলোকে এইভাবে টুকরো করে নেওয়ার পর আরেকবার ধুয়ে নেব। সমস্ত খোসাগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এবার এগুলোকে ধুয়ে নেওয়ার পর আমরা এগুলোকে একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে এবার খোসাগুলোকে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে এটাকে কিছুক্ষণ আমরা ভাপিয়ে নেব, যতক্ষণ না খোসাগুলো ভালোভাবে নরম হয়ে আসে। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন খোসাগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে আমরা তুলে নিয়ে ঠান্ডা করে নেব। খোসাগুলো ভালোভাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নেব। চাল কুমড়োর খোসা ভর্তা আমিষ বা নিরামিষ দুভাবেই বানানো যায়, তবে আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে চাল কুমড়োর খোসা ভর্তা বানিয়ে নেব। এবার এই খোসাগুলোর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম ডাঁটি সমেত। ধনেপাতাটা কিন্তু অবশ্যই দেবেন। আর এখানে ২ টেবিল চামচ নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকেল কোড়াটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো ঝালের জন্য ৩ টে কাঁচা লঙ্কা, ১ চা চামচ কালো সর্ষে, স্বাদ মতো লবণ আর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমরা বানিয়ে নেব। খুব সামান্য জল দিতে হবে, বেশি জল দিলে কিন্তু পেস্টটা পাতলা হয়ে গেলে ভর্তাটা খুব একটা ভালো হবে না। পেস্ট বানানো আমাদের হয়ে গেছে। ঠিক এইভাবে আমাদের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। এই রকম ঘনত্বের হতে হবে। প্রথম স্টেপে খোসাগুলোকে ভালো করে ভাপিয়ে নিয়েছি। সেকেন্ড স্টেপে খোসাগুলোর সাথে কয়েকটা উপকরণ যোগ করে ভালো করে পেস্ট করে নিয়েছি। থার্ড বা শেষ স্টেপে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে একটা শুকনো লঙ্কাকে ভেজে তুলে নিলাম। এটাকে আমরা পরে ব্যবহার করব। এরপর ওই তেলে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু চিরবির করে উঠলেই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তেই দেখবেন এক জায়গায় এটা জড়ো হতে শুরু করবে। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখন দেখুন নাড়তে নাড়তে এটা এক জায়গায় জড়ো হতে শুরু করেছে। এখন সামান্য একটু এতে চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও ১ মিনিটের মতো এইভাবে নাড়বো। তারপর যে শুকনো লঙ্কাটা আমরা ভেজে তুলে রেখেছিলাম, এবার এই শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু নেড়েচেড়ে নিলেই আমাদের তৈরি হয়ে গেল চাল কুমড়োর খোসা ভর্তা। গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা গরম গরম সার্ভ করে নেব। সার্ভ করার আগে অবশ্যই ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমরা সার্ভ করব। গরম ভাতের সাথে নিরামিষ দিনে এইরকম একটা ভর্তা থাকলে দেখবেন এই এক পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাচ্ছে। কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।